হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন ঘড়িতে 8টা বাজে। সকালের কাজকর্ম আপনারা তো জানেন, আমি প্রত্যেক দিন যা যা করে থাকি সেগুলো করে কমপ্লিট করে ছাদে এসেছি। আজকে না ছাদে দেখলাম গতকালও ছিল বেশ রৌদ্রোজ্জ্বল, ভালো লাগছিল দেখে। তো কিছু জামা কাপড় কেচে সোজা ভাবলাম ছাদেই মেলে দিই আজকে। তো সেই জন্য ছাদে চলে এলাম। আর তাছাড়া আমার তো ছাদে সকালে আরও একটা কাজ থাকে প্রত্যেক দিনের, সেটা হচ্ছে আমার তো ছাদে ঠাকুর ঘর, তো সেখানে আমি পুজো দিতে উঠি। তো জামা কাপড়গুলো মেলে সেগুলো ক্লিপ করে তারপরে যাব ঠাকুর ঘরে। তো জামা কাপড় সমস্ত মেলে দিয়েছি। আজকে না ছাদে একটু সুন্দর হাওয়াও দিচ্ছে, রোদ যেমন উঠেছে হাওয়াও দিচ্ছে। তো দেখুন আমি এক ছাদ কেটেছি। এতটা কাচার কারণ হচ্ছে গতকাল আমি আর কিচ্ছু কাচিনি। আকাশে মেঘ আছে বটে, তবে রোদও কিন্তু আছে। জানি না আমার বেলায় বৃষ্টি হবে কি না, মানে তখনও অবধি জানতাম না, এই আর কি। আর ওই দূরে ট্রেন চলে যাচ্ছে লাইন দিয়ে, স্টেশনের দিকে যাচ্ছে, রানাঘাট স্টেশনের দিকে। তো আমি নিচে নেমে এসেছিলাম, অনেকক্ষণ সময় চলে গেছে। আর এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আকাশটা এখনও মেঘলা, আবার নামতে পারে বৃষ্টি বলেই আমার মনে হয়। আর আজকে না আমি চা খাওয়ার পর শরীরটা আমার আর ভালো লাগছিল না। তো বাবুইকে বললাম, মামা একটু কষ্ট করে যাবি। সেও বেচারা গিয়েছিল, একটুখানি পরোটা নিয়ে এসেছে। রোজ রোজ খাওয়া ভালো নয় আমি জানি, কিন্তু কি করব, মাঝে সাঝেই না আজকাল বাইরের খাবার ঘরে আসছে। তো আজকে আবার খেতেও আমার খুব একটা ভালো লাগেনি, কেমন যেন লবণটা কম কম লাগছিল। তো সেই জন্য যাই হোক খেয়ে তো নিয়েছি, কিন্তু খাবারটা তার আগে বেড়ে নিই। তো বাবুইকে বললাম আয়, বললো আপনি বাড়ুন আমি আসছি। পরোটাটা সত্যিই আমাদের এখানকার ভালো খেতে, বৌদি দোকানের আমিষ পরোটা, নিরামিষ নয়। তবে পাশেও একটা দোকান আছে যেখানে নিরামিষ পাওয়া যায়, সেটিও ভালো খেতে, খারাপ না। তবে আমরা পরোটাটাই বেশি খাই। তো এদিকে আমি আর বাবুই দুজনে মিলে খেতে বসে গেলাম। আর আজকে কি জানি কি রান্না করব। আকাশ আরও কালো হয়ে আসছে, কিন্তু খাচ্ছি আর ভাবছি এই বুঝি নামবে। তো তখন তো হালকা বৃষ্টি নেমেছিল, তাও আমি দৌড়ে গিয়ে ছাদ থেকে সমস্ত জামা কাপড় পেড়ে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এখন মা বেটা বসে খেয়ে নিই, আবার তো কাজকর্ম করতে হবে। তমালকে আজকেও চিনি দিয়ে, চিঁড়ে দিয়ে, দুধ দিয়ে দিয়েছিলাম, ও ওটা খেয়ে বেরিয়ে গিয়েছিল। তো বেশ কিছু বাসন পড়েছে, চলো সব বাসনগুলো আগে মেজে ফেলি। তো রান্না করব কি, প্রথমে না তমালকে বলেছিলাম আলু দিয়ে ডিমের ডালনা করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, ভাল লাগছে না, আবার সেই আলু কাটো, আদা রসুন কাটো, পেঁয়াজ কাটো, আদা রসুনকে ব্লেন্ড করো ব্লেন্ডারে, অত ভাল লাগছে না। তাই ভাবলাম গোবিন্দভোগ চালের ভাত করব, যেটা আমাদের বাড়ির মানে সকলেরই প্রিয় একটা খাবার। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আস্তে আস্তে কাজগুলো করি, কোনো সমস্যা হবে না। তো সেই জন্য সবার আগে বাসনটা মাজি, রান্নাঘরটা ফাঁকা হয়ে যাক। তো সেজন্য বাসনগুলো মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেলছিলাম। আর এই যে বললাম বৃষ্টি, উড়ে বাপরে বাপ, বৃষ্টি বললে যাই কোথায়। আমি হয়তো এই ভিডিওটা শ্যুট করতাম না, বাবুই দৌড়ে আমার ফোনটা নিয়ে ছাদে চলে এসেছিল, ওই এই সমস্ত করছিল। তো এইরকম হঠাৎ বৃষ্টি নেমেছিল, ওই এত বৃষ্টি নেমেছে, খানিকক্ষণ আগেই নেমেছে। আমি সব জামা কাপড় পেরে নিয়েছিলাম। এই এই যে তিনতলার ব্যালকনিটা দেখতে পেলেন, ওখানে আমার এক ছেলের বান্ধবীরা এসেছে, তো ওরাও দেখলাম ব্যালকনিতে মেলেছিল।
ওরাও সব তুলে নেবো। একেবারে যাতা বৃষ্টি হচ্ছে, মানে থামেই না এত বৃষ্টি। তো যাই হোক, হোক বৃষ্টি, আর কি করা যাবে, আমিও নিচে নেমে চলে এলাম। তো চলে এলাম রান্নাঘরে। আর ওই যে বললাম গোবিন্দভোগ চালের ভাত হবে, তো সেই জন্য একটু ডাল সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, ডিম সেদ্ধ হবে। তো ডালটা একটু মেপে নিয়ে পরিমাণ মতন, মানে আমার যেটুকু লাগবে সেটুকু নিয়ে আমি ভালো করে ধুয়ে নিই। ধুয়ে, আর এই এক জ্বালা, মুসুর ডাল না একদম ফেনা যেতেই চায় না, ধুয়ে 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 তারপর ফেনা যায়। তো সেই জন্য আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো ডালটা বসিয়ে দিলাম, আর ওই যে বললাম ফেনা যায়ই না, তো সেই জন্য আমি ফেনাগুলো না তুলে তুলে ফেলে দিই। তো ফেলে দিচ্ছিলাম, আবার ফুটে উঠলে আবার ফেনা হবে, আবার ফেলে দেবো। আর একদিকে ডাল বসিয়ে একদিকে না আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো হোক, আর চালটা গোবিন্দভোগ হতে তার কতক্ষণ লাগবে, 2-5 মিনিটের গল্প। তো সেজন্য আগে আলুটা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে দোতলায় কিছু জামা কাপড় ছিল শুকনো গতকালকে, তো সেগুলো নিয়ে এসে আমি ভাবলাম আগে গুছিয়ে ফেলি, নইলে জমতে জমতে না অনেকটা জমে যায়, আর মানে গোছানোই হয় না। তো সময় নষ্ট না করে আমি ভাবলাম এই কাজটা কমপ্লিট করে ফেলি। যত জামা কাপড় আছে, মানে অল্পই আছে, যাই থাক গুছিয়ে ফেলি। তো জামা কাপড় সব গুছিয়ে পরিপাটি করে আমি ওয়ার্ড্রোবের মধ্যে ভরে দিলাম। তো এবার একটুখানি রান্নাঘরে যেতে হবে। আলুটা আর এটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার তো ওটাকে সুন্দর করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখতে হবে। তো এই কাজটা করে আমি আবার দৌড়াবো রান্নাঘরে। আমার এই ছোট্ট সংসার জগতে সব দায়িত্বটাই না আমি একা হাতেই পালন করি। ভালো লাগে, তবে মাঝে মাঝে যখন শরীরে বয় না, তখন কিন্তু আর ভালো লাগে না। ওই তখন অল্প করে কাজ করে চালিয়ে দিই। তো সেইভাবেই চলে এলাম রান্নাঘরে। আর সময়ের মধ্যে তো কাজটা করতে হবে না আমাকে, কারণ বাবুয়ের আবার আজকে 3টে থেকে পড়া আছে, তো ও খেয়ে দিয়ে পড়তে যাবে। তো রান্নাঘরে এসে দেখলাম আমার সর্ষের তেলটা না ফুরিয়ে এসেছে। তো সেটা কেটে আবার ঢালতাম, আর কুট করে একটু বেশি কেটে ফেলেছি, তাই না একটু রিস্ক হচ্ছিলো আজকে ঢালার সময়। তো এবার একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নেবো, তেলটা ঢেলে নিই তারপরে। তো একদিকে ভাতটা ফুটে উঠেছে, এটা এক্ষুনি বন্ধ করে দিয়ে ঢাকা দিলেই গোবিন্দভোগ চালের ভাত কমপ্লিট। আর একদিকে আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছিলাম। আর ওই পেঁয়াজের খোসাগুলো না এইদিকে ছিল বলে একটু সরিয়ে দিলাম, কোথায় উড়ে এসে আবার পড়বে খাবারের মধ্যে। তো আলুটা না এরকম শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে বেশ লাগে খেতে। তো যাই হোক, এই আলুটা মেখে নিলাম, আর ডালটাও মেখে নেবো, এরম করেই মেখে নেবো।
তো সব কিছু মাখামাখি কমপ্লিট। আর মানে এত সুস্বাদু লাগে না এই রান্নাটা। তবে ডিমের কুসুম আমি আমারটা বার করে হয় বাবুইকে না হলে তমালকে দিয়ে দেবো। আর এই ভাতটাও হয়ে গেছে, আর বাবুয়ের না পড়তে যাবার সময়ও হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেও পড়তে বেরিয়ে যাবে। তো আমি ভাবলাম ওকে খেতে দিই, ও স্নানে গেছে। ওকে জিজ্ঞাসা করলাম, মামা তোকে ভাত দিই? ও বললো হ্যাঁ মামা বেড়ে দিন। তো আমিও গরম গরম ভাতটা না ভাবলাম বেড়েই ফেলি। আর ও খুব গরম খেতে পারে না, ও কেন আমরা কেউই খেতে পারি না। তো সেজন্য ভাতটা একটু বেড়ে রাখি, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আর গোবিন্দভোগ চালের ভাত মানে একটু বেশি করে ঘি আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো ভাতটা ওকে বেড়ে দিই, ও খেতে বসুক। আবার পড়তে যাওয়ার আজকে আমাদের পায়ের চোটটা তো পুরোপুরি সারেনি, সেটাকে আবার ভালো করে আমাকে ব্যান্ডেজ করতে হবে। তো ডালটা আর আলু সেদ্ধটাও দিয়ে দিই ওকে। আর ওই যে ডিমের কুসুম একটা এক্সট্রা দিয়ে দেবো। তো যাই হোক, ওর খাবারটা বেড়ে ওকে দিয়ে দিই। তোর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর ওই যে পাটা ব্যান্ডেজ করলাম আমি ওর দিয়ে, ও এবার বেরিয়ে যাবে পড়তে। আর কেমন চোর মার্কা লাগছে না জামাটা পরে, কি বিশ্রী। বারণ করি যে জামাটা পরবি না, ওর ওটাই পরে। তো উনি ওনার মতন বেরিয়ে যাক, পরে ফিরতে ফিরতে প্রায় 5টা বেজে যাবে। ওই তো ওর জন্য এতক্ষণ অপেক্ষা করে আমারও না খিদে পেয়েছে। মানে ও আবার ওকে আমি বলেছি ফেরার সময় একটুখানি আমার জন্য চপ আনবি। ও বলছে একদমই আনবো না, আনলেই আপনার খেলে পেটে ব্যথা করবে। তো সমস্ত গল্প করতে করতে ও বেরিয়ে গেল। আর ওই যে বললাম সব দায়িত্ব আমার, এখন আমি ঘরে যাব, মানে ও বেরিয়ে যাওয়ার পরে আমি নিজে খাবো, আবার সেই বাসন টাসনগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার আছে। আর তারপরে না রাতের রান্নাও আজকে একদম সকালবেলা রান্নাটা যেহেতু সিম্পল হলো, রাতের রান্না একটু কিছু করতে হবে। তো বাবুই বেরিয়ে গেল, আর আমিও না এসে একটু খেতে বসলাম। তারপরে আমি বাকি যা যা কাজ আছে করবো, বা একটু এখন শুয়েও পড়তে পারি। তমাল এলে তমালকে খেতে টেতে দিয়ে আবার কাজগুলো একটা একটা করে কমপ্লিট করব। আর সত্যি কথা বলতে এই খাবারটা আমাদের প্রত্যেকেরই এত প্রিয়, মানে না খেয়ে আমি ভাবলাম প্রথমে তমালের সাথে খাবো, না না খেয়ে থাকা যাবে না, আমি বাবা খেয়ে নিই। তো সেজন্য আমিও বসে গেলাম খেতে। আজকের ব্লগটা ছিল ভীষণ সিম্পল, তেমন কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চেষ্টা করব নেক্সট ব্লগে ভালো কিছু শেয়ার করার। তো ব্লগটা আমি তাহলে আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।